ফজরের নামাজের সময় নামাজের জামাত দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাম বলবেন যে ইকামত হয়ে গেছে, আপনাকে ইমাম বানিয়ে ইকামতের টাইম উনি নামবেন, ইকামত হয়ে গেছে আপনাকে ইমাম বানিয়ে, কাজেই হে মাহদি আপনি আমাদের ইমাম, আপনি নামাজ পড়ান, আমি পিছে দাঁড়ায় পড়ব। ইমামকে মুসল্লিদের মধ্যে কে? ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে নন, আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, যত কিছু, এটা সৃষ্টির প্রক্রিয়াটা, ডিজাইনটা, সৃষ্টির যে পদ্ধতিটা 3 রকম আছে। বলেন সুবহানাল্লাহ। এক প্রকার সৃষ্টিকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষণস্থায়ী সৃষ্টি। ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, জন্ম কিছুদিন পরেই শেষ হয়ে যায়, সৃষ্টি কিছুদিন পরে ধ্বংস হয়ে যায়, ফুরিয়ে যায়, এরকম সৃষ্টি আছে। আরেক প্রকারের সৃষ্টিকে বলা হয় দীর্ঘস্থায়ী সৃষ্টি। কি সৃষ্টি? জোরে বলেন, কি সৃষ্টি? আরেক প্রকারের সৃষ্টিকে বলা হয় চিরস্থায়ী সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। লতা পাতা, ফুল পাখি, গাছপালা, হাঁস মুরগি, গরু ছাগল, ভাগ ভালুক, হাতি বানর, দুনিয়ার সাধারণ প্রাণী, সাধারণ শাকসবজি, সাধারণ গাছপালা, সাধারণ তরুলতা, সাধারণ বন বনানী ইত্যাদি, এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষণস্থায়ী সৃষ্টি। কিছু সময়ের জন্য, সকালে ফুটে ফুল, বিকালে চলে যায়। ঠিক কিনা বলেন? ফসল ফলান, 6 মাস পরে কেটে ফেলেন, শেষ। ঠিক কিনা বলেন? আম গাছ হয় 12 বছর, 20 বছর, 70 বছর পরে হইলে তো এটা মরে যায় নাকি? শেষ তো আছে, ফলন হয় না, শেষ, ড্যামেজ। সমস্ত পশু পাখি প্রাণী মৃত্যু ঘটে, ঘটনা। এইগুলি ক্ষণস্থায়ী সৃষ্টি। এই ক্ষণস্থায়ী সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা সিস্টেমে। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন যে যখন তিনি চান কোনো কিছু হোক, তখন তিনি বলেন কুন। কি বলেন? কোন অর্থ কি? হও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হও, এমনি জঙ্গল হয়ে যায়। আল্লাহ বলেন হও, ক্ষেতের মধ্যে ধান হয়ে যায়। আল্লাহ বলেন হও, এমনি পশু পাখি জীব জানোয়ারের জন্ম হয়। আল্লাহ বলেন হও, এমনি এই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আকাশে মেঘ জমে যায়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টি কাকে বলে? এই কথা বলো না কেউ, বারান্দায় কথা বলে কে? চুপ করো, এই চুপ করো, হাসে কে? ভলান্টিয়ার রাখো এখানে, মাহফিলের সৌন্দর্য রক্ষা করো। মাশাআল্লাহ। ক্ষণস্থায়ী সৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, এমনি। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘস্থায়ী সৃষ্টি কোনগুলা? 7 আসমান, 7 জমিন, সমস্ত সাগর। বলে সুবহানাল্লাহ। এগুলো কি সকালে হয়, বিকালে পড়ে যায়? আপনার বাবার আমলে আসমান ছিল, আপনারা দেখার তৌফিক হয় না, এরকম গল্প শুনেছেন? আসমান নাই, আছে কিনা? এই সৃষ্টিগুলি দীর্ঘস্থায়ী কেন? কতদিন স্থায়ী? কিয়ামত পর্যন্ত স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের সিংহা যখন দেওয়া হবে, আসমানগুলি তুলার মতো তছনছ হয়ে যাবে, জমিন উল্টে পাল্টে ধুলা হয়ে শেষ হয়ে যাবে, পাহাড়গুলি একদম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এটা হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলি সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলে ফায়াকুন হয়ে গেছে, এরকম না। এটা সিস্টেমটা আলাদা। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি সিত্তাতি আইয়াম। কয় দিনে? 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন সময় ব্যয় করে স্থায়ী সৃষ্টিগুলি করেছেন, যেগুলি দীর্ঘস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকার বাকি থাকলো না, ওটা হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি কি? কি? আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ কইবেন না? আগে বুঝি তারপরে বলি নাকি? হ্যাঁ, মানুষ 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 চিরস্থায়ী না নাকি ক্ষণস্থায়ী? কেমনে চিরস্থায়ী? মরে না মানুষ?
গরু ছাগল মরে, মানুষ মরে না? মানুষের মৃত্যু হলো মানুষের জীবনের বিরতি। বলেন সুবহানাল্লাহ। ইতি নয়, সমাপ্তি নয়, বিরতি। অন্যান্য পশু পাখির মৃত্যু মানে সমাপ্তি, শেষ, তার কাহিনী শেষ। মানুষের মৃত্যু হচ্ছে 2 রুমের বাসা, 1 রুম থেকে পর্দা সরিয়ে আরেক রুমে যাওয়া, ইহকাল থেকে পরকালে যাওয়া, যাওয়ার দরজাটার নাম হলো মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন ভাগ ভাগ না, সবটা মিলে জীবন। শীতকালে আমরা ফ্যান বন্ধ রাখি না, তার ছিঁড়লে ফালাই দিই, তার ছিঁড়ে ফালাই দিই, ব্যাটারি খুলে নাকি শুধু বিদ্যুৎ বন্ধ রাখি। ফ্যান কি বিক্রি করে দিই? নষ্ট, ধ্বংস, বাতিল নাকি ফ্যান? সময় মতো আবার সুইচ দিলে কি করবে? ঘুরবে। মানুষগুলিকে আল্লাহ পাক এইভাবে শুধু কানেকশন খুলে রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। কানেকশন দিতেই এই মানুষ আবার দাঁড়াবে এবং হাসরের ময়দানে ছুটতে শুরু করবে। এই যে মানুষ, এই মৃত্যু নয়। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। কবি বলেন, মৃত্যুকে বোকা লোকেরা, অসচেতন লোকেরা তারা মনে করে এটা বোধহয় জীবনের শেষ। না, ইহা জীবনের শেষ নয়। ইহ জীবনের সন্ধ্যা, পরজীবনের মাত্র সকাল। এই মৃত্যুর পর মানুষ যখন পুনর্জীবিত হবে, হাসরের ময়দানে বিচার আচার হবে, হবে না? জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জাহান্নাম থেকে কিছু কিছু মানুষকে পরে নবীর সাফায়াতের মাধ্যমে আল্লাহ পাক আবার উদ্ধার করে জান্নাতে দিবেন। যখন ফাইনাল হয়ে যাবে তখন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা জান্নাতে অনন্তকাল, জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল। অনন্ত অর্থ কি? অন্ত মানে শেষ, অনন্ত যেটা শেষ নাই। অনন্তকাল, চিরকাল বললে হবে না, চিরকাল তো একটা সীমা আছে, অনেক লম্বা একটা কাল, পুরোটা কালকে চিরকাল বলা হয়, কি শেষ থাকতে পারে? অনন্তকাল যার কোনো শেষ নাই। বলেছে ভাগবত। আগুনে পড়তেছেন, এই পুরার শেষ নাই। জান্নাত ভুগতেছেন, এই ভোগার শেষ নাই। তাহলে মানুষ কি চিরস্থায়ী হইল না? মানুষের মৃত্যু আছে নি? জান্নাত জাহান্নামে গিয়ে পরে আপনার শেষ কোথায়? আল্লাহ বলছেন শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। তা মানুষ যে চিরস্থায়ী, এত লম্বা তার জীবন, তার হায়াত, তার অস্তিত্ব, এই মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ কিভাবে করেছেন? কোন ফায়াকুন, 6 দিন। মানুষের সৃষ্টির ইতিহাস বুঝতে হবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হাতে গড়া সর্বপ্রথম মানব মানুষ, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজে গড়েছেন, আর বাকি মানুষদেরকে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় গড়ার সিস্টেম জারি করেছেন। সেই সিস্টেমে এক দুনিয়া ভরে গেছে, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, নির্মাণ করেছেন, যাই বলেন, সময় নিয়েছেন 120 বছর। এটা আসতে কোন কেন? আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ সহ, সাগর টাগর সহ সব কিছু আল্লাহ বানিয়েছেন 6 দিনে। আর আদম আলাইহিস সালামকে বানিয়েছেন 120 বছরে। কোনটা মূল্যবান? মানুষ মূল্যবান না? গুরুত্বপূর্ণ, মূল্যবান, জটিল বিষয়কে তো গুরুত্ব দিয়ে তৈরি করা হয়, ঠিক কিনা বলে? আল্লাহ সবচাইতে লেটেস্ট, আল্লাহ সবচাইতে ডাইনামিক, আল্লাহ সবচাইতে উত্তরাধুনিক সৃষ্টি হচ্ছে মানুষ। বলে সুবহানাল্লাহ। সেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে? সবচাইতে শক্তিশালী করে, সবচাইতে গতিময় করে। গতি এবং শক্তি পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে মানুষের বেশি। কিভাবে বেশি? আপনি দৌড়াইতেছেন, একটা ঘোড়া দৌড়াইতেছেন, আপনি পারবেন? ঘোড়ার সাথে, কুকুরের সাথে পারিনি আমরা দৌড়ায়, হ্যাঁ? তাহলে সবচেয়ে গতি কিভাবে হলো? আমাদের আগে দৌড় উড়া দিয়ে চলে যায় না কাওয়া? কাক বললে আগে, মানে এই কাওয়া বলে চিনতো না আগে, কাক বলতে হতো, এখন কাওয়া বললে চিনে, ঠিক না? কাওয়া বললে পিছন থেকে আমার শিখাইতো, কাক বলেন কাক। এখন কাক বললে বলে হুজুর কাওয়া বলেন, কাওয়া, ঠিক কিনা বলেন? তো কাক তো আমাদের চেয়ে আগে যায়, আগে যায়। এটা বিড়াল দৌড় দিলে আমাদের আগে যায়। তো মানুষ সবচেয়ে গতিশীল কেমন হলো? আর শক্তি আমাদের চেয়ে বাঘের শক্তি বেশি না? গরুর শক্তি বেশি না? একটা গরুকে সামলানো সহজ নাকি একটা মানুষ? কিন্তু আল্লাহ তো বলছেন তোমাদেরকে গতি এবং শক্তি বেশি দিছি।
কেমনে দিছেন? মানুষ দুনিয়াতে আলোর চাইতেও বেশি গতি, শব্দের চাইতেও বেশি গতি সম্পন্ন যন্ত্র আবিষ্কার করেছে, ঠিক কিনা বলেন? এটা কি বাকবালুকে করেছে? কে করেছে? কাজেই মানুষ সবচেয়ে বেশি গতিওয়ালা, তার হাতে গতি তৈরির যোগ্যতা আল্লাহ পাক দান করছে। আর মানুষ সবচেয়ে শক্তিশালী। পৃথিবীর ইতিহাসে কোনো বাঘ কোনো মানুষের বাইন্দা রাখছে শুনছেন? কোনো হাতি কোনো মানুষকে আটকে রাখছে শুনছেন? কিন্তু মানুষ কিন্তু সবকিছুকে আটকে রাখে, ধরে বান্ধে আটকে রাখে, ইচ্ছা মতো ছাড়ে, ঠিক কিনা বলেন? এই